নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এই বিশেষ গল্প বলার আসর। আমি আপনাদের সঞ্চালক। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে এবং আপনাদের হৃদয়ে এক গভীর আলোড়ন সৃষ্টি করবে। এই গল্পটি আমার কাছে এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী শ্রোতার কাছ থেকে। তার ব্যক্তিগত জীবনের এক অভিশপ্ত অধ্যায় তিনি ভাগ করে নিয়েছেন আপনাদের সঙ্গে, আমার মাধ্যমে। আমি জানি এমন গল্প শোনা অনেকের পক্ষে সহজ নয়, কিন্তু তবুও তিনি চান এই কাহিনী সবার সামনে আসুক, হয়তো কোনো নতুন পথের দিশা দিতে। আপনারা যারা মন দিয়ে এই গল্প শুনছেন তাদের জন্য একটি ছোট্ট বার্তা। এই গল্পের মধ্যে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই এই নম্বরটি পেতে হলে ধৈর্য ধরে পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে শুরু করা যাক। আজকের গল্পের শুরু এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে, যেখানে সুমিত আর সুজাতার জীবন ছিল সাধারণের মতোই। মধ্যবিত্তের সুখ দুঃখ, হাসি কান্না সব নিয়েই তাদের ছোট্ট সংসার। সুমিত এক সরকারি দপ্তরের কেরানি, আর সুজাতা গৃহবধূ। তাদের একমাত্র সন্তান তিয়াশা, বয়স ২১, সদ্য স্নাতক শেষ করে জীবনের নতুন অধ্যায়ের সন্ধানে। তিয়াশা ছিল তার বাবার আদরের। সুমিতের চোখে সে ছিল রাজকন্যা। ছোটবেলা থেকে তিয়াশা দেখে এসেছে তার বাবার অক্লান্ত পরিশ্রম, পরিবারের জন্য তার ত্যাগ। কিন্তু নিয়তির পরিহাস, সেই বাবার করা এক ভুলের কারণে তিয়াশার জীবনে নেমে আসে এক ঘন ও বিষাক্ত অন্ধকার। ঘটনার সূত্রপাত হয়েছিল বছর 10 আগে। সুমিতের ওপর কিছু আর্থিক চাপ এসেছিল। সেই সময় তার এক পুরনো বন্ধু, যিনি কিনা একজন নামকরা ব্যবসায়ী, তিনি সুমিতকে একটি সহজ উপায়ে টাকা রোজগারের পথ দেখিয়ে দেন। ব্যাপারটি ছিল অবৈধ, কিন্তু সুমিতের তখন দেশেহারা অবস্থা। তিনি একবার ভাবেননি এই সহজ পথ তার এবং তার পরিবারের জীবনে এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সেই সময় তিয়াশার বয়স ছিল মাত্র 11। সে কিছুই বুঝত না, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করতে শুরু করে বাবা আজকাল কেমন চুপচাপ থাকেন। মাঝে মধ্যে মায়ের সাথে বাবার মন কষাকষি হয়। মায়ের চোখে জল দেখেন তিয়াশা। বছর 2 পর সুমিত ধরা পড়েন। তার ওপর নেমে আসে আইনি জটিলতা, পরিবারের ওপর নেমে আসে এক বিরাট ধাক্কা। সুজাতার কাছে তখন সব পরিষ্কার হয়ে যায়। যে টাকা দিয়ে তারা এতদিনের সংসার চালিয়েছেন, এত ঋণ শোধ করেছেন, তার উৎস ছিল অবৈধ। এই ঘটনায় সুমিত জীবন তছনছ হয়ে যায়। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আর তিয়াশা, সে তখন কৈশোরের দোরগোড়ায়। সে বুঝতে পারে তার বাবার করা এক ভুলের জন্য আজ তাদের এই অবস্থা। তার মনে জমে ওঠে এক গভীর অভিমান, এক অবর্ণনীয় ক্ষোভ। সুমিত জেলে যান। সুজাতা একা হাতে সংসার সামলানোর চেষ্টা করেন। তিয়াশা তখন পড়াশোনায় আরও মন দেয়। সে প্রতীক্ষা করে বাবাকে এই অবস্থা থেকে বের করে আনতেই হবে। সেও কিছু করার চেষ্টা করে, কিন্তু বয়সের ভার আর সমাজের কঠিন বাস্তবতায় সে পিছিয়ে পড়ে। জেল থেকে বেরিয়ে আসার পর সুমিত ছিলেন প্রায় মৃত এক মানুষ। সমাজের চোখে তিনি অপরাধী, নিজের চোখেও তিনি ব্যর্থ। তিয়াশার চোখে তিনি নিজের কৃতকর্মের প্রতিচ্ছবি দেখতে পেতেন, যা তাকে আরও বেশি পীড়া দিত। এদিকে তিয়াশা বড় হতে থাকে। সে রূপে গুণে অনন্যা। তার চোখে মুখে এক অদ্ভুত মায়া, যা সহজেই যে কাউকে আকর্ষণ করে। তিয়াশা তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। এরপর ঘটনা মোড় নেয় এক নতুন দিকে। এইখানেই গল্পের শুরু। তিয়াশা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ত, তখন তার পরিচয় হয় নীলাঞ্জন দার সাথে। নীলাঞ্জন দা ছিলেন তার কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, প্রায় বছর 7 বড়। তিনি তখন একটি বহুজাতিক সংস্থায় বড় পদে চাকরি করেন। প্রথম দেখাতেই তিয়াশা নীলাঞ্জন দার প্রতি এক ধরনের আকর্ষণ হয়। নীলাঞ্জন দাও যেন তিয়াশার মধ্যে কিছু একটা খুঁজে পান, যা তাকে মুগ্ধ করে। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তিয়াশা নীলাঞ্জনদার কাছে তার পারিবারিক সমস্যার কথা খুলে বলে, বাবার ভুলের কথা, মায়ের কষ্ট, নিজের অপূর্ণ স্বপ্ন, সব কথা। নীলাঞ্জনদা খুব মনোযোগ দিয়ে সব শোনেন। তিনি তিয়াশাকে সান্ত্বনা দেন, সাহস যোগান। নীলাঞ্জনদা তিয়াশার পড়াশোনার খরচ বহন করতে শুরু করেন। তাকে বইপত্র কিনে দেন, তার জন্য ভালো টিউটারের ব্যবস্থা করেন। তিয়াশা অবাক হয়ে যায়। সেভাবে এই পৃথিবীতে এখনও এমন ভালো মানুষ আছে। কিন্তু তিয়াশা জানত না, এই ভালো মানুষের অন্য এক দিক আছে। একদিন নীলাঞ্জনদা তিয়াশাকে বলেন, তিয়াশা, তুমি খুব ভালো একটি মেয়ে, তোমার মধ্যে অনেক সম্ভাবনা, কিন্তু শুধু পড়াশোনা করে আর কতটুকু করবে? তোমার বাবাকে তুমি মুক্তি দিতে পারবে, কিন্তু তোমার মায়ের মুখের হাসিকে ফিরিয়ে আনতে পারবে? তিয়াশার মনে প্রশ্ন জাগে, সে কি পারবে? নীলাঞ্জনদা তিয়াশার হাত ধরেন। তিয়াশার সারা শরীরে যেন বিদ্যুতের স্রোত বয়ে যায়। এই স্পর্শটা অন্যরকম। এতে কোনো বন্ধুর স্নেহ নেই, আছে এক গভীর নিষিদ্ধ আকর্ষণ। তিয়াশা প্রথমবার অনুভব করে তার মনের গভীরে লুকিয়ে থাকা এক সুপ্ত বাসনা জেগে উঠছে। এই বাসনা তার কাছে সম্পূর্ণ নতুন, কিন্তু একই সাথে তীব্রভাবে পরিচিত। নীলাঞ্জনদার চোখ যেন তিয়াশার ভেতরে সবটুকু পড়ে ফেলছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তিয়াশার গাল দুটো লাল হয়ে ওঠে। সে নীলাঞ্জনদার চোখের দিকে তাকাতে পারে না। তিয়াশা, নীলাঞ্জনদার কণ্ঠস্বর যেন আরও গভীর হয়, তুমি কি আমাকে একটু সুযোগ দেবে তোমার জীবনে আলো নিয়ে আসার?
তিয়াশা কি বলবে ভেবে পায় না। তার মনে তখন হাজারো ঝড়। একদিকে বাবার ভুলের প্রায়শ্চিত্ত, মায়ের জন্য কিছু করার তাগিদ, অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণ। সে নীলাঞ্জনদার দিকে তাকায়। নীলাঞ্জনদার চোখে তখন এক অন্যরকম নেশা। তিনি তিয়াশার দিকে ঝুঁকে আসেন। এই সময় তিয়াশা কি করে? সে কি নীলাঞ্জনদার হাত ধরে এই নিষিদ্ধ পথে পা বাড়াবে, নাকি নিজের নীতিতে অটল থাকবে? এর মধ্যেই তাদের বাড়িতে একটি ঘটনা ঘটে। তিয়াশার মা সুজাতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তিয়াশা দিশেহারা হয়ে পড়ে। একদিকে নীলাঞ্জনদার প্রস্তাব, অন্যদিকে মায়ের অসুস্থতা। সে নীলাঞ্জনদার কাছে যায়, তার সব কথা খুলে বলে। নীলাঞ্জনদা বলেন, চিন্তা করো না তিয়াশা, আমি আছি তো। তোমার মায়ের সব দায়িত্ব আমি নেব, তুমি শুধু আমাকে একটু সুযোগ দাও। তিয়াশা কি করবে? এই ঘোর বিপদ থেকে বাঁচতে সে কি নীলাঞ্জনদার প্রস্তাবে রাজি হবে? নীলাঞ্জনদা তিয়াশার বাড়ি আসেন। সুজাতাকে দেখে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হন। তিনি তিয়াশার মায়ের চিকিৎসার সব ভার নিজের কাঁধে তুলে নেন। এই ঘটনার পর তিয়াশা এবং নীলাঞ্জনদার সম্পর্ক আরও গভীর হয়। তারা প্রায়ই দেখা করতে শুরু করে। একদিন তারা দুজনে শহরের বাইরে একটি নিরিবিলি জায়গায় ঘুরতে যায়। প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে তাদের মধ্যে কথার ভুলঝুরি চলতে থাকে। তিয়াশা তার জীবনের সবটুকু নীলাঞ্জনদার কাছে উজাড় করে দেয়। নীলাঞ্জনদাও তাকে আগলে রাখেন। তাদের মধ্যে শারীরিক দূরত্ব কমতে থাকে। এক দমকা হাওয়ার মতো তাদের ওপর নেমে আসে এক তীব্র আকর্ষণ। নীলাঞ্জনদা তিয়াশার হাত ধরে বলেন, তিয়াশা, আমি তোমাকে ভালোবাসি। তিয়াশা চমকে ওঠে। তার মনে তখন আনন্দ আর ভয় মেশানো অনুভূতি। সে কি ভালোবাসে নীলাঞ্জনদাকে? নীলাঞ্জনদা তিয়াশার মুখের দিকে তাকিয়ে থাকেন। তিয়াশার চোখে তখন জল। সে নীলাঞ্জনদার বুকে মাথা রাখে। আমিও আপনাকে ভালোবাসি নীলাঞ্জনদা। তিয়াশার কণ্ঠস্বর কেঁপে ওঠে। সেই রাতে প্রকৃতি সাক্ষী থাকে এক গভীর নিষিদ্ধ প্রেমের। তাদের সম্পর্ক তখন এক নতুন মোড় নেয়। তিয়াশা জানত এই সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃত নয়, কিন্তু সে নীলাঞ্জনদার সান্নিধ্যে এক অন্য রকম শান্তি খুঁজে পায়। নীলাঞ্জনদা তিয়াশাকে সব রকমভাবে সাহায্য করতে থাকেন। তিনি তিয়াশার বাবাকে জেল থেকে বের করার জন্য চেষ্টা করেন। একদিন নীলাঞ্জনদা তিয়াশাকে বলেন, তিয়াশা, তোমার বাবা খুব তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাবেন, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তিয়াশা আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু তাদের এই গোপন জগৎ বেশিদিন টিকল না। একদিন তিয়াশার মা সুজাতা তাদের দুজনের মধ্যে কিছু একটা সন্দেহ করেন। তিয়াশার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তিনি। তিয়াশা আজকাল কেমন অন্যমনস্ক থাকে, রাতের পর রাত জেগে থাকে। সুজাতা তিয়াশাকে জিজ্ঞাসা করেন, কিন্তু তিয়াশা সব এড়িয়ে যায়। একদিন সুজাতা তিয়াশার ঘরে একটি চিঠি পান। চিঠিটি নীলাঞ্জনদার লেখা। চিঠি পড়ে সুজাতার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি বুঝতে পারেন তার মেয়ে এক ভয়ঙ্কর ভুল করছে। সুজাতা তিয়াশা মুখোমুখি হন। তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তুমি কি করছো তিয়াশা? সুজাতার চিৎকার। তুমি নীলাঞ্জনদার মতো একজন লোকের পাল্লায় পড়েছ। তুমি কি জানো সে কে? তিয়াশা হতবাক হয়ে যায়। মানে? নীলাঞ্জনদা তোমার বাবার সবচেয়ে বড় শত্রু। তিয়াশা এবার সত্যি সত্যি শিউরে ওঠে। সে কি শুনেছে? হ্যাঁ। সুজাতা কাঁদতে থাকেন। তোমার বাবার সব খারাপের মূলে ছিল এই নীলাঞ্জনদা। সেই তোমার বাবাকে এই পথে টেনে এনেছিল। তারপর তার সব টাকা পয়সা আত্মসাৎ করে। এখন আবার তোমার জীবনেও সে ঢুকে পড়েছে, শুধু তোমাকে ব্যবহার করার জন্য। তিয়াশার পায়ের তলার মাটি সরে যায়। সে কি শুনেছে? এ কি সত্যি? নীলাঞ্জনদা, তার প্রিয় নীলাঞ্জনদা, তার জীবনের আলো, তার আশ্রয়, সেই তার বাবার সবচেয়ে বড় শত্রু। তিয়াশার মনে তখন এক গভীর অবিশ্বাস, এক ভয়ানক সত্যের মুখোমুখি হওয়ার যন্ত্রণা। সে নীলাঞ্জনদার কাছে যায়। তার চোখে তখন জল। এটা কি সত্যি নীলাঞ্জনদা? নীলাঞ্জনদা তিয়াশার চোখের দিকে তাকিয়ে থাকেন। তার মুখে তখন এক অদ্ভুত হাসি। তিয়াশা, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে সাহায্য করতে এসেছি, নাকি তোমাকে ব্যবহার করতে? তিয়াশার সারা শরীর জমে যায়। সে কি শুনছে? তোমার বাবার সব ভুলের জন্য আমি দায়ী, কিন্তু তার কারণও ছিল। তিনি আমার জীবনে অনেক ক্ষতি করেছিলেন। এখন আমি তোমার বাবার সব কষ্ট তোমাকে দিয়ে শোধ করতে এসেছি। তিয়াশা তখন কি করবে? সে কি নীলাঞ্জনদার এই নিষ্ঠুর সত্যকে মেনে নেবে, নাকি নিজের সব স্বপ্ন, সব ভালোবাসা ধূলিসাৎ হয়ে যেতে দেখবে? নীলাঞ্জনদা তিয়াশার দিকে ঝুঁকে আসেন। তার চোখে তখন এক অন্ধকার, এক বিকৃত নেশা। তিয়াশা, তুমি এখন শুধুই আমার। তিয়াশার মনে তখন এক তীব্র ঘৃণা, এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে কি পারবে এই অন্ধকার থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে? আপনারা কি মনে করেন তিয়াশার ভবিষ্যৎ কি? সে কি নীলাঞ্জনদার হাতে ধরা পড়বে, নাকি এর থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাবে? কমেন্ট করে জানান এবং পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।